রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই কাচের তলায় তৃণমূল আমলের একের পর এক প্রকল্প, আর এবারে সেই স্ক্যানারে এলো পথের সাথী। 65টি পথের সাথী বিশ্রামালয় নিয়ে দুর্নীতির অভিযোগ। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন, সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, এক বা দুই নয়, সংখ্যাটা 65টি পথের সাথী বিশ্রামালয়, যাদেরকে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। একদমই, দেখো এই যে 65টি পথের সাথী যে প্রকল্পগুলো তৈরি হয়েছিল তৃণমূল জমানায়, আবাসন এবং পূর্ত দপ্তরের যৌথ সহযোগিতা এবং বর্তমানে পর্যটন দপ্তর সেগুলোকে দেখভাল করছে। প্রায় 75 থেকে 80 কোটি টাকা ব্যয় এই পথের সাথী প্রকল্প বিশ্রামালয়গুলো তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলো সম্পূর্ণ উদ্দেশ্যহীন ভাবে পর্যটন মন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইগুলো কিভাবে তৈরি হয়েছে সেগুলো নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করতে চলেছেন। অর্থাৎ কোথাও না কোথাও তার গলায় এইগুলো তৈরি নিয়ে মূলত দুর্নীতির সুর, এবং এগুলো তৈরি করার ক্ষেত্রে উদ্দেশ্যহীন ভাবে টেন্ডার দেওয়া হয়েছে, বিনা টেন্ডারে বরাদ দেওয়া হয়েছে, কাটমানি খাওয়া হয়েছে, একাধিক অভিযোগ উঠেছে এবং সেগুলো এখন ব্যবহার হচ্ছে না, অ্যাবান্ডেন্ট হচ্ছে, পরিত্যক্ত অবস্থায় রাজ্য সড়ক বা জাতীয় সড়কের পাশে পড়ে রয়েছে। অর্থাৎ কোটি কোটি টাকা খরচা করে এগুলো তৈরি করা হলেও কোনো উদ্দেশ্য ছিল না, এটাই মূলত মনে করছে বর্তমান রাজ্য সরকার, যে কারণে এই পদের সাথীগুলো কিন্তু এখন আতশ কাচের তলায় এবং যা তদন্ত হতে চলেছে বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। দুর্নীতি ছাড়া তৃণমূল তো বেঁচে থাকে না, কিন্তু এই পথের সাথে নিয়ে আমরা দ্রুত মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেব, মাননীয় মুখ্যমন্ত্রী পরামর্শ।